মাছ কত করে কেজি? 600 টাকা। ওজন কত হবে দাদা? 1 কিলো 400 গ্রাম মতো হবে। আচ্ছা দাদা, আমাকে একটা ওই বড় শোলটা দিন একটা। দিচ্ছি। স্কুল থেকে দিয়ে আসার সময় একটা বড় শোল নিয়ে এসেছি। এখন টোটন তুমি মাছটা রান্না করো, আমি তোমাকে উনানটা রেডি করে দিচ্ছি। তুমি তাড়াতাড়ি এসে মাছটা রান্না করো। মাছটা কেটে এনেছো তো? আগের দিন চাটনি খেতে খেতে বলেছিলাম যে মূলো দিয়ে শোল মাছ রান্না দেখাবো। চলুন মাছটা রেডি করে নিই। শোল মূলো রান্না করার জন্য আমি মশলাটা প্রথমে ভেজে নেব। এখানে 4 চামচ মতো সাদা জিরা আছে। শুকনো খোলায় মশলাটা ভেজে নেব। গোটা জিরা ভাজাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কি গো, একটু মশলাটা বেটে দাও না, আমি পাচ্ছি না নিচে বসতে। দিচ্ছি। তাহলে তুমি মূলাটা কেটে নাও কাট করে। হ্যাঁ, মূলোটা কেটে নিই। মশলাটা তোমায় বেটে দিচ্ছি। আমার তো হাঁটুতে একটু ব্যথা আছে, তবু আমি সাইজ করে বসে তোমাকে ঠিক বেটে দিচ্ছি। বটিটাতে দাও, মূলোটা কাটি। বাটা হয়ে যাবে। আমি মশলাও আমার মা মাসির থেকে মশলা বাটাও শিখে নিয়েছিলাম। কি সুন্দর জিরাটা গন্ধ বেরোচ্ছে গো। এক চান্সে আমার বাটা একদম গুঁড়ো করে দিই। কাঁচের পাটিটা একটু সরিয়ে নাও। না, তোমার জল লাগবে না? আমি জল পরে দেবো, ড্রাই মশলা বেটে দেবো তোমাকে আমি। না, একটু জল দিয়ে মাখো। লাস্টে করবো, তুমি দেখো না। তুমি জানো মহিলার শেপের থেকে কিন্তু ব্যাটা ছেলের শেপ বেশি। শীতের দিনে জানো তো এরকম পাতলা পাতলা মূলো খেতে, শোল মূলো খেতে খুব ভালো লাগে। ডালের বড়ির সঙ্গে থাকবে ধনে পাতা, হেভি টেস্ট লাগে। তো তুমি আবার তোমার আজকে গাছের ধনে পাতা তুলেছো। হ্যাঁ, বাড়ির ধনে পাতা, দেখো কেরম টেস্ট লাগবে। আচ্ছা তুমি মশলাটা রেডি করো, আমি অন্য অন্য মশলাগুলো মাছের সাথে মেখে নিয়ে আর বড়িটাও ভেজে নিই। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে 1 চামচ হলুদ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। এই মাছটা আমি ভাজবো না, একবারে মশলা সসটা মেখে সাতলিয়ে বসাবো। ভাজলে আবার অন্যরকম টেস্ট হয়ে যায়। না, ভালো লাগে না আমার। ভালো লাগে ঠিক আছে, স্বাদ দিয়ে রান্না করলে ওরা আলাদা একটা সেন্ট বেরোয় খাবারে। লঙ্কা একসঙ্গে বেটে দেবো? হ্যাঁ বেটে দাও। বড়িটা দিয়ে ভেজে নিই, একটু লাল লাল করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এতগুলো লঙ্কা লাগবে তো? হ্যাঁ লাগবে অতটা। জিরার সাথে লঙ্কাটাও বেটে দাও। আর কত বাটাবে আমাকে দিয়ে? কি করবো, আমি চেপে বসতে পারছি না পায়ের জন্য। একবার কাজ দেখিয়ে দিয়েছি না, ব্যাস। এবার আমাকে দিয়ে সব রান্নাই করাবে তুমি, বুঝতে পারছি আমি। ভালো আছে। হ্যাঁ, সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম। মূলোটা হালকা করে ভেজে নেব। ঝাল আছে গো। হ্যাঁ, এমনি গন্ধ বেশ ঝালে, কিন্তু তোমার ঝাল নেই। এতগুলো দিলাম, গন্ধ ঝাল ঝাল লাগে। একদম মিনিট দেবো না নাকি? না দিলেও হয়। আধা বাটা একটু বাটা দিয়ে দাও। তোমার হাতে তাহলে মশলাটা মাছের মধ্যে দিয়ে দাও। তুমি মেখে দাও। আমি মেখে দিচ্ছি। কেন? এক চান্সে মশলা উঠানো হয়ে গেল, দেখেছো? শুকনো মশলা বাটার একটা কায়দা এটা। সব রকম শিখে নাও। এক ফোঁটা মশলা পড়বে না। এই দেখো দেখো, প্লেন, কোনো মশলা নেই। মূলোটা ভাজা হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। একটু ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। শীতের দিনে এরকম মূলো দিয়ে শোল মাছ আমার শাশুড়ি মা রান্না করতো,
খুবই ভালো লাগে, আপনারা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। ঠিক আছে, আমার ডিউটি শেষ তো, হ্যাঁ ওই গাছের ধনেপাতাটা দিয়ে দিও, হ্যাঁ দেবো। কেনাটা কিন্তু দেবে না। একটু ধুয়ে দাও না গো, এদিকটা সাতলানো হয়ে গেছে, এবার আমি একটু উল্টে দেবো। দেখুন কি সুন্দর এই পাশটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওদিকটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি জল দিয়ে দেবো। মাছ কষানো হয়ে গেছে, আমি যে গামলাটায় মাছ রেখেছিলাম সেই মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। মানে একদম মাখা দিয়ে মাখা একটু করে নেড়ে দেবো, হ্যাঁ গা মাখা হবে, বেশি ঝোল হবে না। বেশি ঝোল হবে না, পুরো মাংসের পিসের মতো লাগছে, দারুণ হবে। আর কি জল দেবে তো, একটু বড়িতে চেনে নেবে, আর কি জল দাও? ওপর দিয়ে বড়ি ভাজাটা দিয়ে দিলাম। আর একটু জল লাগবে গো, বড়িটা টেনে নিয়ে যাবে। আর একটু লাগবে জল, হুম, জল দাও। আর একটু জল দিয়ে দিলাম। বাদ 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 বাদ। আয়। এইভাবে ফুটতে থাকুক, আমি ধনেপাতাটা বেছে নিই। গাছের জন্য এই যে গাছে, বাড়িতে গাছ বসিয়েছিলাম, সেই গাছে দেখুন ধনেপাতা হয়েছে, কি সুন্দর। 1 মাসের মধ্যে এরকম বড় বড় হয়েছে এরা। এটা কেটে নেব। তোলা বীজ নিয়ে এসেছিল ধনে। উপর দিয়ে ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে আমি 5 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখবো। দোলা দেখ কি সুন্দর হয়েছে, আর যা মশলার গন্ধ বেরিয়েছে না, তোর বাবা মশলাটা বেটে দিয়েছে। এই 35 বছরের মধ্যে জানতে পারলাম তোর বাবা মশলা বাটতে পারে। বাটা মশলার মাছের ঝোল, কি সুন্দর গন্ধ হয়ে গেছে। তোমাকে সবটা বলে দিতে তো তুমি চাপবে আমাকে, এই করো সেই করো ওই করো। হ্যাঁ হ্যাঁ, এবার থেকে তো বলবো মশলা করে দিতে। আর কিছুক্ষণ একটু ফুটে উঠুক, একটু ঝোলটা একটু শুকিয়ে নিক, তারপর নামিয়ে নেবো। শোল মূল্য রান্নাটা আমার হয়ে গেছে। এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।